ভারতবর্ষের গণতন্ত্রের উৎসব, সবচেয়ে বড় উৎসব পৃথিবীর ভারতবর্ষের ভোট। আর এই ভোটকে ম্যানিপুলেট করতে চলেছে কিন্তু চায়না। ঠিকই শুনছেন, কিভাবে চায়না এই ভোটটিকে ম্যানিপুলেট করতে চলেছে ইন্ডিয়ান ভোটকে, সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। দ্য গার্জিয়ান থেকে শুরু করে বড় বড় আর্টিকেলে মাইক্রোসফট ওয়ার্ন করে দিল ইন্ডিয়া গভর্নমেন্টকে যে চায়না তাক লাগিয়ে বসে আছে। ভিডিওটি পুরোপুরি শুনুন। গ্রুপের নাম চায়নার কোন গ্রুপ করতে চাইছে সেটাও আমরা ডিসক্লোজ করব। চোখ রাখুন বাংলায় বিশ্ব চ্যানেলে। গণতন্ত্রের উৎসব ভোট আর কিছুদিনের মধ্যে কিন্তু শুরু হতে চলেছে ভারতের লোকসভা নির্বাচন। আর এই ভারতের লোকসভা নির্বাচনে কে তাক লাগিয়ে বসে আছেন জানেন? যে কাউকে ছাড়ছে না। দ্য গার্জিয়ান থেকে শুরু করে সমস্ত লিডিং ইউএস বেসড নিউজ পেপার কিন্তু অ্যালার্ট করলো ভারতকে। কেন অ্যালার্ট করলো জানেন তো? চায়না হয়ে যাচ্ছে ভারতের পক্ষে আবার এক থ্রেটনিং ইস্যু, কারণ তারা ভারতবর্ষের এই ইলেকশনকে ম্যানিপুলেট করতে চাইছে। অবাক হচ্ছেন শুনে? থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন, অবাক হওয়ার কিছু নেই। এই কাজ কিন্তু তারা এর আগেও ঘটিয়েছে ইরানে, ইউএসএ তেও তারা ট্রাই করেছে। কিছুটা দূর সফল হয়েছে, কিছুটা দূর সফল হয়নি, কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই জিনিসটা করে থাকে। এবং ভারতবর্ষকে ওয়ার্ন করলো আর কেউ নয়, মাইক্রোসফট। ঠিকই শুনছেন, মাইক্রোসফট নিজে ভারতবর্ষকে ওয়ার্ন করে দিল কি চায়না ভারতবর্ষের এই লোকসভা নির্বাচনকে কিন্তু ম্যানিপুলেট করতে চায়। একদম ডিক্লেয়ার হয়ে গেছে কিভাবে এই ম্যানিপুলেট করতে চায়, কি পদ্ধতিতে। আপনারা যদি ভাবেন যে তাহলে ইভিএম এ কি কোনো হ্যাক হয়ে যাচ্ছে, ইভিএম বদলে যাচ্ছে, না। এই ম্যানিপুলেশন হচ্ছে সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশন ইলেকশনের আগের দিন কোনো একটা ভিডিও এতটা ধরুন ভাইরাল হয়ে যাবে যে মানুষকে যখন আপনি বোঝাবেন ইলেকশনের পরে যেটা ফেক ভিডিও ছিল, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আমরা দেখে এসেছি এবং সেটাতে রেজাল্টে কিন্তু অনেক 19-20 হয়। মানে আমরা জানি 5 to 6% ভোটের এদিক ওদিকে অনেক কিছু হয়। এবং আমরা বিধানসভা বলুন, লোকসভা বলুন, অনেক সময় দেখি 2%, 1.5% ভোটের ইধার উধারে একটা 5 বছরের জন্য অন্য একটা জনপ্রতিনিধি সেই জায়গাটা নিয়ে নিচ্ছে। এটা শুনলে অবাক লাগবে, কিন্তু এটা হচ্ছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন আগে যদি আপনি একটু ঘটনাগুলো চিন্তা করেন, বিল গেটস কিন্তু এসেছিল ভারতবর্ষে। বিল গেটস, মাইক্রোসফট মানে বিল গেটস এর নাম উঠে আসলেও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি বাংলায় বিশ্ব চ্যানেলে, বিল গেটস কিন্তু নিজে মাইক্রোসফটের দায়িত্বে নেই, তিনি শেয়ার হোল্ডার মাত্র। নরেন্দ্র মোদীর সাথে বিল গেটসের এক দীর্ঘ কথোপকথন কিন্তু সোশ্যাল মিডিয়াতে রয়েছে, এক্স হ্যান্ডেল থেকে শুরু করে সবখানে। কি ছিল এই কথোপকথনে নরেন্দ্র মোদী বারবার বলেছে যে এআই আসছে ভালো, কিন্তু এই এআই কে কিভাবে কন্ট্রোল করতে হবে, লিটারেট করতে হবে মানুষকে, কোনটা ডু অর ডোন্ট, সেই পদ্ধতি কিন্তু ভারতবর্ষের কাছে এই মুহূর্তে নেই। যার শিকার হয়েছিল কিছুদিন আগে কিন্তু রশ্মিকা মান্দানা। হ্যাঁ, ডিপ ফেকের যে ভিডিওগুলোর কথা আমরা বলছি সেই রকম। ইভেন অ্যানিম্যালের একটি বিখ্যাত সং আপনি দেখবেন মোহাম্মদ রফির গলায় এআই এ কিন্তু গোটা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব জুড়ে কিন্তু চলেছে। সেম গানটা, অ্যানিম্যালের গানটা, সেটা এআই ভার্সনে সেখানটাতে কিন্তু চলেছে। কয়েকদিন আগে এআই এর এত বারবারন্ত আমরা দেখলাম অতি উত্তম বলে সৃজিত মুখার্জির একটি সিনেমা, সেখানে কিন্তু উত্তম কুমারকে আবার এআই দিয়ে রিজেনারেট করে পুরো একটা ক্যারেক্টার করে ফেললো। এই এআই এর ভালো দিকও রয়েছে, আবার সেই এআই এর কিন্তু খারাপ দিকও রয়েছে। কিভাবে এরা ম্যানিপুলেট করছে এবং কারা ম্যানিপুলেট করে, ভিডিওটি জানতে গেলে একদম কোট আনকোট বাংলায় বিশ্ব চ্যানেলে প্রথমবার ডিসক্লোজ করে দেওয়া হবে সেই হ্যাকার্স গ্রুপের নামও। কিন্তু জানতে হলে ভিডিওটি পুরোপুরি দেখুন। আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে এরা করছে ম্যানিপুলেট। ধরুন ইলেকশনের 2 দিন বা 3 দিন আগে আপনি ধরুন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা জায়গায় থাকেন, ধরুন সাপোজ বহরমপুর হতে পারে, বা কামিং ইলেকশন আসছে যেহেতু নর্থ বেঙ্গলে, আপনি ধরুন জলপাইগুড়িতে থাকেন। এবার দেখছেন 2 দিন আগে থেকে আপনারই খুব পছন্দের নেতা বা মন্ত্রী, সে যে কোনো পার্টির হোক, তার একটি ভাষণ ভাইরাল হচ্ছে যেটা কোনোভাবে আপনার সেন্টিমেন্টকে আঘাত করছে, এবং সেটি সোশ্যাল মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্মে যখন ভাইরাল হচ্ছে, আপনার কাছেও আসছে, আপনি দেখছেন, তো আপনি একটা ইমেজ বিল্ড করে আপনি ভোটটা দিলেন। এবং 2 দিন পরে মানুষ আস্তে আস্তে জানতে পারলো যে এটা ফেক ভিডিও ছিল। ভাবতে পারেন, ভয়েস পর্যন্ত আমরা নরেন্দ্র মোদীর ভয়েসও শুনেছি, কয়েকদিন আগে মোহাম্মদ রফির আওয়াজও আমরা শুনেছি অ্যানিম্যালের গানকে দিয়ে। তার মানে ইমেজ বিল্ডিং এ প্রবলেম হচ্ছে। এবং যখন আপনি বোঝাতে যাচ্ছেন যে এটা ফেক ভিডিও, আপনি কয়জনকে বোঝাবেন? তো এই ভয়ঙ্কর কাজে নেমেছে। এবার ধরুন সোশ্যাল মিডিয়ায় আসছে, আমরা অনেকেই এখন দায়িত্বশীল ভাবে কোনটা রিয়েল নিউজ কোনটা ফেক নিউজ তার মধ্যে ডিভিশন হয়তো আমরা করি, যে এটা দেখলাম এটা রিয়েল নিউজ, এটা দেখলাম এটা ফেক নিউজ হতে পারে, যে ভাইরাল হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে এইখানে, ইরানে কয়েকদিন আগে এই গ্রুপটি, যার নামটা আমরা লাস্টে ডিসক্লোজ করব, তারা যে কাজটি করেছিল
নিউজ অ্যাঙ্কার, ঠিকই শুনছেন, এআই বেস নিউজ অ্যাঙ্কার বা কোন ইন্ডিয়ান মডেল এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে, একটা খবরকে পড়ছে, ধরুন আমাদের জনপ্রিয় চ্যানেলগুলো যতগুলো রয়েছে সেরকমই একটা লোগো জেনারেট করে তারা সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিল যে একজন খবরে পড়ছে। যখনই সেটা খবরে পড়ছে তখন কিন্তু তার অথেন্টিসিটি আমরা জানি অনেকটা বেড়ে যায়। এবার যেই অথেন্টিসিটি বেড়ে গেল আপনি কিন্তু সেটাকে বিলিভ করছেন। এবার এই বিলিভের জায়গাতে আপনার ভোট ব্যাংকের উপর কিন্তু আসার করছে। কি ডেঞ্জারাস বিষয় এটাই করতে চলেছে, এবং এটা মুখের কথা নয়, মানে যেটা আমরা ওয়ার্ন করছি সেটা কিন্তু অলরেডি ইউএস থেকে ভারতবর্ষকে আজকে কিন্তু ওয়ার্ন করে দিল যে চায়না চাইছে পুরোপুরিভাবে ইন্ডিয়ান ইলেকশনটাকে ম্যানিপুলেট করতে। এবং সেখানে কে কাকে ম্যানিপুলেট করবে, কোন পার্টিকে ম্যানিপুলেট করবে, অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এবং ইউএসএ তে ম্যানিপুলেশনটা অনেক ইজি হয়। কেন ইজি হয় আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। এখানে ডাইভার্সিটি প্রচুর রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। যদি এটাই ইরাকে হচ্ছে, ইরানে হচ্ছে, যেহেতু ডিফারেন্ট কালচারের লোক কম, সেখানে কিন্তু ম্যানিপুলেশনটা খালি একটা পার্টির লিডারকে তারা টার্গেট করছে। এখানে কিন্তু ধর্মভিত্তিক টার্গেটটা করছে, যেটা সেন্টিমেন্টে ইস্যু হয়ে যাচ্ছে। তো এই জিনিসটার চান্সেস ম্যাক্সিমাম। এবং যে গ্রুপটির নাম আপনারা জানতে চান সেই গ্রুপটির নাম হচ্ছে, লিখে রাখুন, মনে রাখুন, স্ট্রম 1376। স্ট্রম 1376 হচ্ছে হ্যাকার্স গ্রুপ। এই গ্রুপটাই চাচ্ছে বিশ্বের দরবারে ভারতবর্ষের গণতন্ত্রের, এত বড় এক গণতন্ত্রের উৎসবকে যদি তারা টার্গেট করে, তারাও তাহলে লাইমলাইটে চলে আসছে। এটা থেকে তাহলে পরে আমাদের বাঁচার জন্য কি করতে হবে? প্রিকশন মেজার দুঃখের সাথে বলতে পারি এই মুহূর্তে কিছু নেই, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যাই দেখি, এক্স হ্যান্ডেলে যাই দেখি, সেটাই ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, সেটাই ভাইরাল চলে যাচ্ছে। আপনাকে একটু দায়িত্বশীল হতে হবে, কিন্তু হয়েও কোনো কাজ নেই। কোনো নিউজ যখন আপনি দেখছেন 4টে প্ল্যাটফর্মে একই নিউজ, সেটা আপনাকে শুনে নিতে হবে। এবার গভর্নমেন্ট যেটাকে ইনিশিয়েটিভ আনতে চাইছে সেই জায়গাটা শুনে নিন, যে এআই বেসড সাউন্ড হতে পারে, এআই বেসড ভিডিও হতে পারে, মর্ফ ভিডিও যেটাকে আমরা বলি, সেটা এআই মারফত, যদি কোনো এআই অ্যাপ থ্রুতেই তো বানাচ্ছে মানুষ, সেখানে ওয়াটারমার্ক দেওয়ার কথা। কিন্তু আমরা জানি মোস্ট অফ দ্য যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার, এআই এর কনসেপ্টে যতগুলো এআই বেসড অ্যাপস রয়েছে, তারা যখন এই কাজগুলো করে আপনি টাকা দিলে সেই ওয়াটারমার্ক কিন্তু সরে যায়। তো সেখানে ভারতবর্ষের গভর্নমেন্ট যেমন একটা সময় ধীরে টিকটক থেকে শুরু করে প্রচুর অ্যাপসকে ইন্ডিয়া গভর্নমেন্ট ব্যান করে দিয়েছিল, তাকে এছাড়া কোনো উপায় নেই, আগে গাইডলাইন দেবে কিন্তু ব্যান করবে। কিন্তু ইলেকশনের এত কাছে এসে এই কাজটা মনে হয় না ভারত সরকারের করার আর কোনো জায়গা রয়েছে। তো এখানে বলতে পারা যায় চায়নার এই স্ট্রম 1376 কিভাবে হিট করবে ইন্ডিয়াতে, সেটা আমাদের কারো জানা নেই। আমাদেরকে খালি সংযত হতে হবে, সচেতন হতে হবে। ফট করে কোনো প্রভোকেশন ভিডিও দেখে পা দেবেন না, বলার উদ্দেশ্য এটাই। কারণ চায়না এতটা নির্লজ্জ যে তাইওয়ানে অ্যাটাকের পরে, মানে তাইওয়ানে ভূমিকম্পের পরেও কিন্তু তারা 30টি জেট এবং 7টা নেভাল দিয়ে দেখেছিল তাইওয়ানের অবস্থা কি। যদি ইউএস আর্মি ডিপ্লয়েড না থাকতো তাহলে কিন্তু তারা অ্যাটাকটা করে দিত। তার কাছে তো এটা আমরা আশা করতেই পারি না। তার কাছে এর চেয়ে ভালো কি আশা করব যে ভারতবর্ষের গণতন্ত্রকে তারা হিট করবে, এবং করতে চলেছে বলেই ওয়ার্নটা কিন্তু চলে এসছে। সো বি কেয়ারফুল, সাবধানে থাকুন এবং সতর্ক থাকুন। ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন, কারণ এটি জনসচেতনতামূলক একটি ভিডিও।